অনুষ্ঠানের শুরুতেই আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাবো, তারপরে আলোচনার মধ্যে যাব। তার আগে আমি আপনাদের দুটো অনুরোধ করব। প্রথম, সবাই মোবাইল সাইলেন্স করবে। মোবাইল সাইলেন্স জানি থাকে সবার। আমি দেখলাম অমিতবাবু এখানে বলছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, এখানে মোবাইলে আপনারা কথা বলছেন, এটা ঠিক নয়। মোবাইল সাইলেন্স রাখুন, এই সময় কেউ মোবাইল অ্যাটেন্ড করবেন না। দ্বিতীয়, যারা যারা যেখানে বসার জায়গা পান বসে পড়ুন, সবাই দাঁড়িয়ে থাকবেন না। যারা বসার জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে থাকুন, কিন্তু নিজেদের মধ্যে কথা বলবেন না। আমি আপনাদের বেশি সময় নেব না, অল্প সময় বলবো, কিন্তু একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম, এখানে উপস্থিত মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, অমিতবাবুকে আমার নমস্কার, এবং এইখানে যারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ একটা বিশেষ দিন, দুটো কারণে বিশেষ। প্রথম হলো আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের সকল ভারতবাসীর কাছে এটা গর্বের দিন। আর দ্বিতীয়, এই দিনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি স্বামীজি, সেই সঙ্গে ঠাকুর মায়ের অমৃত কথা শোনার জন্য। আজ আমি গতানুগতিক আলোচনার মধ্যে যাব না, আজকে একটা নতুন ধরনের আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই যে প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি সকল ভারতবাসীরা, সেই প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য আমরা ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করি। এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে বলা হয় প্রজাতন্ত্রের প্রতীক। কেন? প্রজাতন্ত্র বলতে যা বোঝায় তার মূল কথাগুলো, তার আদর্শগুলো অদৃশ্যভাবে সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মধ্যে সন্নিবিষ্ট আছে। পতাকার একদম উপরে থাকে গেরুয়া রং, মাঝে সাদা রং, আর নিচে সবুজ, এবং একদম মাঝে থাকে অশোক চক্র। এই যে গেরুয়া রং, এই গেরুয়া রংটা কিসের প্রতীক বা কি আদর্শ আমাদের সামনে তুলে ধরে? 5টা আদর্শ এই গেরুয়া রঙের মধ্যে মিশ্রিত থাকে। প্রথম হলো ত্যাগ, দ্বিতীয় বৈরাগ্য, তৃতীয় বিশ্বাস, চতুর্থ ভক্তি শ্রদ্ধা, এবং পঞ্চম হলো সমন্বয়। আবার বলি, গেরুয়া রঙের মধ্যে 5টা জিনিস অদৃশ্যভাবে থাকে, যেটা আমাদের সকল ভারতবাসীকে এই শিক্ষা দেয় যে আমাদের এই আদর্শগুলো নিজেদের জীবনে পালন করার জন্য। সেই জন্য দেখবেন গেরুয়া রং সবার উপরে থাকে। সেই 5টা আদর্শ হলো ত্যাগ, বৈরাগ্য, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এবং সমন্বয়। এই হলো গেরুয়া রঙের
আদর্শ। দ্বিতীয় হলো সাদা রং। সাদা রঙও পাঁচটা জিনিসকে আমাদের সামনে তুলে ধরে বা প্রকাশিত করে। সেই পাঁচটা জিনিস কি? শুদ্ধতা, পবিত্রতা, সরলতা, সততা ও শান্তি। এই পাঁচটার প্রতীক হলো এই সাদা রং, যে এই পাঁচটা আদর্শ ভারতবাসীকে পালন করার জন্য বলছে। অদৃশ্যভাবে সেটা আছে সেই কালারের মধ্যে, প্রতীক হিসাবে এই জন্য তাকে মাঝে রাখা হলো। আবার বলি, শুদ্ধতা, পবিত্রতা, সরলতা, সততা ও শান্তি। শেষে আছে সবুজ রং। সবুজ রঙও পাঁচটা আদর্শকে আমাদের সামনে তুলে ধরে। সেই পাঁচটা কি? প্রগতি, অগ্রগতি, উন্নতি, বীরত্ব ও সৌভ্রাতৃত্ব। সবুজ রঙের মধ্যে এই পাঁচটা আদর্শ সন্নিবিষ্ট আছে, যেটা অদৃশ্যভাবে সকল ভারতবাসীকে মেনে চলার জন্য বলে। সেই পাঁচটা: প্রগতি, অগ্রগতি, উন্নতি, বীরত্ব ও সৌভ্রাতৃত্ব। এই হলো সবুজ রঙের আদর্শ। এরপরে একটা আমরা পাই পতাকার মধ্যে অশোক চক্র। অশোক চক্র যদি আপনারা ভালো করে দেখেন, লক্ষ্য করেন, ওটা দুটো জিনিস আমাদেরকে বোঝায়। প্রথম দেখবেন অশোক চক্রে 24টা দণ্ড থাকে। এই 24 রকম ভালো গুণ ভারতীয়দের মধ্যে আছে। একজন মানুষ সে তার জীবনের কর্মের দ্বারা, শুদ্ধ পবিত্র জীবনযাপনের দ্বারা আদর্শ মানুষ হওয়ার জন্য এই 24টা গুণ তার মধ্যে সে আনতে পারে। দ্বিতীয় বোঝায় এই যে গেরুয়া, সাদা আর সবুজ, এর যে পাঁচটা পাঁচটা করে 15টা আদর্শ আমি বললাম, সেটা সারা ভারতে ছড়িয়ে পড়ার জন্য এই চিহ্নটা দেওয়া আছে, যেই তিনটে সারা ভারতে সব ভারতবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। এবার দেখুন, নতুন যেটা আপনাদের বলছি, এই যে ভারতের পতাকা যেটা সর্ব উচ্চে থাকে, সেই পতাকার তিনটে রঙের আর আদর্শের সঙ্গে আমরা ঠাকুর মা স্বামীজিকে মেলাবো। আসুন সবার আগে আমরা গেরুয়াকে ধরি। গেরুয়ার আদর্শ কি? ত্যাগ, বৈরাগ্য, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি ও সমন্বয়। তাকান এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে, দেখুন তো এইগুলো ঠাকুরের আদর্শের মধ্যে আছে কিনা। প্রত্যেকটা আমরা পাই ঠাকুরের মধ্যে। ঠাকুর ত্যাগীশ্বর ছিলেন, বৈরাগ্য তার মধ্যে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে ছিল, বিশ্বাসের সঙ্গেই তিনি চলতে বলেছেন, বিশ্বাস নিয়েই জীবনযাপন করার কথা ঠাকুর বলে গেছেন। শ্রদ্ধা ভক্তি তো অবশ্যই দরকার, সেই সঙ্গে সমন্বয়। ঠাকুর বললেন, যে সমন্বয় করতে পেরেছে সেই মানুষ। কত বড় কথা বলে দিলেন দেখুন। এই পাঁচটা আদর্শই ঠাকুরের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। তাই সবার আগে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদর্শ উঠে গেল, সেটা গেরুয়া রঙের প্রতীক হয়ে গেল। তাই পতাকায় গেরুয়া রং আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের আদর্শ। আসুন পতাকার মাঝখানে সাদা রং। কি পাঁচটা আদর্শ? শুদ্ধতা, পবিত্রতা, সরলতা, সততা ও শান্তি। তাকান শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে। মায়ের জীবনে এগুলো আমরা পাই তো? ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মায়ের জীবনের সঙ্গে এগুলো। প্রতি মুহূর্তে এই পাঁচটা আদর্শ ফুটে উঠছে মায়ের জীবনে। এসে গেলেন ঠাকুরের পরে মা। পতাকার দিকে তাকান, সবুজের আগে সাদা, গেরুয়ার পরে সাদা, মা মাঝখানে আর থাকলেন। তারপরে আসুন নিচে সবুজে, সেইখানে কি আদর্শ আছে? প্রগতি, অগ্রগতি, উন্নতি, বীরত্ব ও সৌভ্রাতৃত্ব। তাকান স্বামীজির আদর্শের দিকে।
আছে এই আদর্শগুলো। স্বামীজি বীরত্বের প্রতীক, প্রগতির প্রতীক, উন্নতির প্রতীক। স্বামীজিকে ধরেই আজকে ভারতের আদর্শ চলছে। কোথায় নিয়ে চলেছেন স্বামীজির সেই আদর্শ ভারতবর্ষকে? আজকে ভারতবর্ষ স্বামীজি যাওয়ার পর থেকে স্বামীজির আদর্শ ধরে কোথায় পৌঁছে গেছে? ভারতবর্ষ কোথায় উঠে গেছে? এই আদর্শ ভারতবাসীর সামনে স্বামীজি দিয়ে গেলেন। ভারতের পতাকায় ঠাকুর, মা, স্বামীজি এসে গেল। এরপরে কি থাকলো বাকি? মাঝে থাকলো অশোক চক্রটা। সেও কাজটাও স্বামীজি করে দিয়ে গেলেন। কলকাতার বুকে যেখানে কলিযুগের ধর্মের লীলাক্ষেত্র, স্বয়ং কলিযুগের অবতার যেখানে লীলা করে গেলেন, স্বামীজি যেখানে জন্ম নিলেন, সেইখানে করে দিয়ে গেলেন বেলুড় মঠ। বেলুড় মঠ করে কি করলেন? সেই বেলুড় মঠের ভাবাদর্শ আজকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল, এমনকি ভারতবর্ষের বাইরে চলে গেল। সারা পৃথিবীকে ধর্মর এই আদর্শে আলোকিত করে দিল স্বামীজির এই আদর্শ। তাই দেখুন, পতাকার মাঝখানে এই যে অশোক চক্র, এটা হলো বেলুড় মঠের ভাবাদর্শ, যেটা মাঝে থেকে সারা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। সুতরাং এখন থেকে যখনই ভারতের পতাকা দেখবেন, জানবেন ঠাকুর, মা, স্বামীজির ভাবাদর্শের প্রতীক হিসাবে সেই পতাকা উত্তোলিত হচ্ছে, এবং এত উচ্চ ভাবাদর্শ সেটা, যেটা সব থেকে উপরে থাকছে। সেই জন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন যুগাবতার, শ্রীমা সারদা দেবী ছিলেন যুগজননী, এবং স্বামীজি ছিলেন যুগাচার্য। এই যুগে ইনাদের তিনজনের যে আদর্শ, তার বাইরে আর কিচ্ছু নেই। এই আদর্শ নিয়েই ভারতবাসীকে চলতে হবে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু সবার আগে বুঝেছিলেন। তাই তিনি স্বামীজিকে মনে প্রাণে প্রতি নিঃশ্বাসে নিজের আদর্শ করে নিয়েছিলেন। তাই নেতাজিকে বলা হয় স্বামী বিবেকানন্দের মানসপুত্র। নেতাজি নতুন কোনো আদর্শ দেননি আমাদের কাছে। নেতাজি স্বামীজির আদর্শটাকেই নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন। সেই কারণেই আপনারা জানবেন, এই প্রজাতন্ত্র দিবসের দিন আজকে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছে। সবাই সেইখানে ভারত মাতার জয় দিয়েছেন। কিন্তু জানবেন, এই ত্রিবর্ণ রঞ্জিত যে পতাকা, সেটা হলো ঠাকুর, মা, স্বামীজির আদর্শের প্রতীক। সেই আদর্শ নিয়েই বেলুড় মঠ স্থাপিত হলো, এবং স্বামীজি জানতেন যে এটাই ভারতবর্ষকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে। কারণ কি জানেন? আপনারা সবাই ধর্ম ধর্ম কথাটা শোনেন। কোনোদিন মনে প্রশ্ন এসেছে, আচ্ছা ধর্ম কথার মানেটা কি? ছোট্ট একটা কথা, দুটো শব্দ দিয়ে, ধর্ম। ধর্ম কথার ব্যাখ্যা শাস্ত্রে অনেক পাবেন, বড় বড় ব্যাখ্যা, ভুরি ভুরি ব্যাখ্যা। আজকে সহজ ভাষায় বলি, এটা সবসময় মনে রাখবেন। ধর্ম কথার অর্থ হলো যা মানুষকে সৎ জীবন যাপনের পথে ধরে রাখে, যা মানুষকে আদর্শ মানুষ হতে সাহায্য করে, যেটা মানুষকে মাথা উঁচু করে সারা জীবন বাঁচতে সাহায্য করে, সেটাই হলো ধর্ম। তাই জানবেন, ভারতবর্ষ যদি এই ধর্মের থেকে সরে যায়, তাহলে ভারতবর্ষ আমাদের পৃথিবীতে সব থেকে একটা পরাজিত দেশ হিসাবে বর্ণিত হবে। কিন্তু ভারতের জয় সেখানে যুদ্ধে জয় নয়, রাজনীতিতে জয় নয়, ভারত ধর্মে জয়। স্বামীজি বললেন, যদি ধর্মের শিক্ষা নিতে হয় পৃথিবীর কোনো দেশকে, তাহলে সেটা ভারতবর্ষে থেকেই নিতে হবে, আর অন্য কোনো দেশ এই ধর্মের শিক্ষা দিতে পারবে না।
তাই আমরা গর্বিত, মাথা উঁচু করে আমরা বলবো যে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ঠাকুরমা স্বামীজির আদর্শ নিয়ে আমরা আদর্শ মানুষ হয়ে বাঁচব এবং আদর্শ মানুষ হয়ে চলব। আর সেই আদর্শ হিসাবে ভারতের পতাকা আমরা সব সময় আমাদের শ্রদ্ধা সম্মানের সর্ব উপরে স্থান দিয়ে রাখব। তাই আজকে আমার যেটা আপনাদের কাছে বলার ছিল যে ঠাকুরমা স্বামীজির এই আদর্শ নিয়েই আমাদের জীবনে চলতে হবে এবং সেই আদর্শটার মধ্যেই প্রজাতন্ত্র, গণতন্ত্র যাই বলুন, এগুলো সব সেই আদর্শের মধ্যেই আসছে, এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই। তাই আজকে আমরা সবাই মনে মনে এই সংকল্প নেব যে যতদিন ভারতের পতাকা এরকম সর্বোচ্চে থাকবে ততদিন আমাদের ঠাকুরমা স্বামীজির এই আদর্শগুলো সেটাও সর্বোচ্চে থাকবে এবং তারাও আমাদের সর্বোচ্চে থাকবে। এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য, আদর্শ, এবং এই আদর্শ নিয়েই আমাদের নিত্যদিনের জীবনযাপন করতে হবে। মানুষের মূলটা কি জানেন? স্বামীজি এক কথাই বলে দিলেন, বললেন ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। কি বলে গেলেন স্বামীজি? মানুষ পশু আর দেবতার মাঝামাঝি রয়েছে। এই যে মানুষ দেবত্বে যাবে বা পশুত্বে যাবে সেটা কিভাবে নির্ধারিত হবে? শাস্ত্র বলল মনুষ্য জন্ম হলো অমূল্য। কেন? বলছে এই জন্মে তোমার কর্মের দ্বারাই তুমি দেবত্বে যেতে পারবে, আবার এই মনুষ্য জন্মেই তোমার কর্মের দ্বারা তুমি পশুত্বে চলে যাবে। তাই আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। জন্ম হয়েছে আমাদের মানুষ হিসাবে লক্ষ জন্মের পুণ্যের ফলে। এই মনুষ্যত্বে আমাদের থেমে থাকলে হবে না, আমাদের দেবত্বে গিয়ে পৌঁছতে হবে। আমরা নিচুর দিকে যাব না, আমাদের গতি হবে উপর দিকে, দেবত্বের দিকে। এইবার প্রশ্ন আসবে, আমরা যে মনুষ্যত্বের থেকে দেবত্বে গিয়ে পৌঁছাবো তার আদর্শটা কি? আমরা কোন পথে চলবো, কি ধরে চলবো? সেই আদর্শ স্বামীজি দিয়ে গেলেন যে তোমরা এই পথে চলো, চললে তুমি সংসার করো, যাই করো, যেখানে যে অবস্থায় থাকো সেখান থেকেই তুমি উন্নতি করো। আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ স্বামীজির এই জিনিসটাকে ধরলেন। তিনি ধরে হিউম্যান এক্সেলেন্স তৈরি করলেন, করে তার আদর্শ কি হলো? সমাজে যে যেই অবস্থায় আছে, যে যা করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ স্কুল মাস্টার, কেউ ডাক্তার, সেখান থেকেই তাকে দেবত্বের পথে চালিত করো। সেখান থেকেই তার সামনে এমন আদর্শ তুলে ধরো যে সে সেই পেশায় যুক্ত থেকেই সে ধীরে ধীরে দেবত্বের পথে চলে যাবে। সে যাতে মনুষ্যত্বের থেকে পশুত্বে না যায়, এই জন্যই হিউম্যান এক্সেলেন্স তৈরি হল। সেই জন্য জানবেন রামকৃষ্ণ মিশন তার মূল কাজ হলো মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যাওয়া, পশুত্বে নিয়ে যাওয়া নয়। সব সময় রামকৃষ্ণ মিশন চেষ্টা করে যে কোনো মানুষ যেখানে আছে সেখান থেকে সে যাতে দেবত্বের দিকে চলে যায়। তা না হলে মনুষ্য জন্মের কোনো সার্থকতা থাকলো না। দেখুন, পশুর জীবন আর মানুষের জীবনের মধ্যে একটা জায়গায় পার্থক্য, সেটা হলো পশু যেমন আসে সে সেইভাবে তার জীবনটাকে যাপন করে একটা জায়গার মধ্যে থেমে থাকে, তার আগে সে যেতে পারে না, সেইখানেই তার জীবন শেষ। কিন্তু মানুষ, ভগবান মানুষকে শ্রেষ্ঠ জীব করে পাঠালেন কেন? তার মধ্যে এমন শক্তি ভগবান দিলেন, প্রত্যেকটা মানুষ নিজেকে উন্নত করার শক্তি তার ভিতরে থাকে। সে যেই অবস্থায় আছে সেখান থেকে ক্রমাগত নিজেকে উন্নত করতে পারে, সেই শক্তি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে পাঠিয়েছে। সেই জন্যই স্বামীজি বললেন যে আত্মনির্ভরশীল হও, নিজের কাজ নিজে করো,
এবং নিজের জীবনে এমন কর্ম করো যে জীবন তোমাকে এই মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যাবে। এই যে ধর্ম, এই যে আদর্শ, এটাই পশুর থেকে মানুষকে আলাদা করে দেয়। তাই আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব, আমাদের এই শ্রেষ্ঠত্বের পথেই থাকতে হবে। আমরা সর্বদা চেষ্টা করব প্রত্যেক দিন। আপনারা বলুন তো, এখানে তো সবাই আপনারা গ্রামের মানুষ, গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, সর্ষে কুড়াতে কুড়াতে বেল হয়, আছে না কথাটা? কথাটার মানে কি? প্রত্যেক দিন অল্প অল্প করেও যদি আপনি ধর্মকে পালন করেন, অল্প অল্প করেও যদি নিজের জীবনকে উন্নতি করেন, কিছুদিন পরে দেখবেন আপনার জীবন অনেক উন্নত হয়ে গেছে। অল্প অল্প করে এগিয়ে চলুন, একদিনে নয়। ধর্মের গতি ধীরে ধীরে, কিন্তু করতে হবে, একদিনও বাদ দেবেন না। প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করবেন। এই যে ভালো কাজ, প্রশ্ন আসবে মহারাজ ভালো কাজ কি করব? সেই জন্য স্বামীজি একটা নতুন যোগ আমাদের দিয়ে গেলেন। আমরা এতদিন জানতাম চারটে যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ। স্বামীজি বললেন কলিযুগে এই চারটে যোগ করতে পারবে মানুষ, কিন্তু খুব কঠিন, বেশিরভাগ মানুষের দ্বারা এটা সম্ভব হবে না। তাহলে কলিযুগের পক্ষে কি সহজ? স্বামীজি দিয়ে গেলেন নতুন একটা যোগ, সেই যোগের নাম হলো সেবা যোগ। এই সেবা যোগ যদি মানুষ ধরে, তাহলে সে নিত্যদিন নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। এবার প্রশ্ন হলো সেবা যোগ কি? এটা বেশিরভাগ মানুষ সেবা মানে বোঝে 100 জন 50 জন গরিব মানুষকে কম্বল দিলাম, পেট ভরে খাইয়ে দিলাম, খুব সেবাযোগ হয়ে গেল। এটা আংশিক, এটা সম্পূর্ণ নয়। সেবা মানে হলো ঈশ্বরের সৃষ্টির এই জগতের প্রত্যেককে সমানভাবে দেখা, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, মানুষ সবাইকে নিঃস্বার্থভাবে তাদের জন্য কিছু করা। আপনার বাড়িতে যে গাছপালাগুলো আছে, প্রতিদিন তাদের দেখা, যত্ন করা, এগুলো সেবার মধ্যে পড়ে না? আপনার বাড়িতে যে পশু পাখিগুলো আসে, তাদেরকে প্রতিদিন সকালবেলা একটু খেতে দেওয়া, তাদের গরমের দিনে একটু জল দেওয়া, এগুলো সেবার মধ্যে পড়ে না? তাই সেবার ধারণাটা একটু চেঞ্জ করতে হবে আমাদের। গরিব মানুষ, দরিদ্র মানুষদের কিছু দেওয়া, এটা অবশ্যই সেবা, কিন্তু এটা আংশিক। সম্পূর্ণ সেবা ঈশ্বরের সৃষ্টির যা যা আছে সব কিছুর মধ্যে আমি সেবা কাজ করব। সে গাছপালা হতে পারে, জীবজন্তু হতে পারে, মানুষও হতে পারে। সেবার ধারণাটা এইখানে আনতে হবে। তাই স্বামীজি দিয়ে গেলেন সেবা যোগ। তোমাকে 10 জন, সেবা যোগে কোথাও লেখা নেই তোমাকে প্রতিদিন 10 জনকে বা 100 জনকে সেবা কাজ করতে হবে না। একজনকে করুন, কিন্তু সেটাই নিঃস্বার্থভাবে করুন। একটা গরিব ছেলে বা একটা গরিব মেয়ে, সে পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, কিন্তু সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার বাবা মা তাকে পড়াশোনা করার জন্য যেটা যতটা টাকা দরকার, যেভাবে খরচ করার দরকার পারছে না। আপনি সেটা জানলেন, জেনে ওই ছেলেটাকে বা মেয়েটাকে পড়াশোনা করিয়ে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করিয়ে জীবনে দাঁড় করিয়ে দিলেন। সেবা কাজ হলো না এটা? একটা অসুস্থ ছেলে বা মেয়ে, সে বাড়িতে অসুস্থ হয়ে আছে, গরিব মানুষ টাকা পয়সা খরচ করে তার চিকিৎসা করাতে পারছে না, আপনি তার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে দিলেন। সেবা কাজ নয় এটা? শুনুন, মনের ভিতর যদি নিঃস্বার্থ ভাব থাকে আর সেই ভাব নিয়ে যদি কিছু করার ইচ্ছে থাকে, তাহলে একজনকে করলেও সেটাও সেবা, 100 জনকে করলে সেটাও সেবা। সেই জন্য অল্প অল্প করে শুরু করুন, অল্প অল্প করে শুরু করুন, কিন্তু প্রতিদিন সেবা করবেন। ঠাকুর ঘর থাকলে ঠাকুর ঘরে গিয়ে যখন কাজ করেন, আপনারা কেউ বলেন যে ঠাকুর ঘরে কাজ করছি? সবাই তো বলেন ঠাকুরের সেবা করছি, বলেন না কথাটা? সকালবেলা কি করেন না? ঠাকুর ঘরে ঠাকুরের সেবা করি, বলেন না কথাটা?
ও একই বাড়ির মধ্যে ঠাকুর ঘরে গিয়ে কাজ করলে সেটা সেবা হয়ে গেল, আর অন্যগুলো যা করছেন সেগুলো সেবা নয়? দেখুন আমাদের মনের ধারণাগুলো কোথায় কোথায় আটকে আছে দেখুন। সেজন্য ওই যে সকালবেলা ঠাকুর ঘরে যেই মনোভাব নিয়ে আপনি কাজ করছেন, সেই মনোভাব নিয়েই প্রত্যেকটা কাজ করুন, তাহলেই সেটা সেবায় পরিণত হবে। সবই তো মনে। তাই ঠাকুর বললেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমরাই আমাদেরকে মনের ভিতরে বদ্ধ করে রাখি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, ধারণা, কর্মপদ্ধতি পাল্টে দিলেই আমরা এই মনের থেকেই মুক্ত হয়ে যাব। তাই সেবা কাজটা আপনারা সকালবেলা ঠাকুর ঘরে যেমন করেন, ঠিক সেই রকম সেবা কাজ সারা দিন সব জায়গায় করার চেষ্টা করবেন। শুধু মনের এই ভাবটা রাখবেন, আমি যেটা করছি সেটা সেবার মনোভাব নিয়ে করছি। শ্রীমা সারদা দেবী তার জীবনে এটা খুবই বিকশিত হয়ে উঠেছিল বা প্রস্ফুটিত হয়েছিল, সেই আদর্শই তিনি দিয়ে গেছেন। স্বামীজি তো এই সেবা কাজের জন্যই তার জীবনী দিয়ে দিলেন, এবং ঠাকুর সেই শিবজ্ঞানে জীবসেবার আদর্শ নিজে হাতে আগে করে দিলেন। দেওঘরে আর এই রানাঘাটের কলাইঘাটায় ঠাকুর নিজে হাতে জীবের সেবা করেছিলেন শিবজ্ঞানে। সেই আদর্শই স্বামীজি সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আর এটা তো গেল বাইরের সেবা। আপনারা বলবেন মহারাজ আমরা সংসারে থেকে এটা কি করে করব, সেটা দেখিয়ে দিয়ে গেলেন শ্রীমা সারদা দেবী, যে সংসারের মধ্যে থেকেও সকাল থেকে রাত পর্যন্ত সেবা ভাব নিয়ে কাজ করা যায়, ওটাও সেবা কাজ, সেটা করে দিলেন। শ্রীমা সারদা দেবী শুধু দেখিয়ে দিয়ে গেলেন, এবং সেটাই তিনি বললেন যে তোমরা সংসারে থেকেও এইভাবে তোমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাও। তাই আজকে শেষ করার আগে আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা সংসারে আছেন, নিজেকে কখনো এইটা ভাববেন না যে আমরা সংসারী হয়ে পড়ে রয়েছি, আমাদের উন্নতির কোনো রাস্তা নেই, আমরা বদ্ধ হয়ে গেলাম, সংসারে থেকে কি করব, এইরকম নেগেটিভ মনোভাব কখনো আনবেন না। জানবেন ওইখান থেকেই শুরু করুন, যে যেখানে যেইভাবে আছেন সেখান থেকেই শুরু করুন, কিন্তু শুরু করতে হবে। আমাদের মনোবিদ্যার একটা কথা আছে, সেইটা বলে শেষ করি। মনোবিদ্যায় বলছে দুটো শব্দ, কি জানেন? একটা হলো মানুষ খুব অদ্ভুত। বলছে মনোবিদ্যায় যে মানুষ একটা কোনো কিছু করবে, সেটা শুরু করব বলে শুরু করতে চায় না। এই আজ করব কাল করব বলে এটা ফেলে রাখে। যদিও বা শুরু করে, কিন্তু সেটা কন্টিনিউ করে না। দেখুন কি অদ্ভুত ব্যাপার। এটা হলো হিউম্যান নেচার। কিন্তু স্বামীজি বললেন না, ওরকম করলে হবে না। শুরু করবে মানে তুমি শুরু করে দাও, এবার সেটার মধ্যে লেগে থাকো, সেটাকে কন্টিনিউ প্রসেসে নিয়ে চলো, এগিয়ে নিয়ে চলো, দেখবে তুমি সাকসেসফুল হবেই হবে। আজকে বলুন তো আপনারা, শুরু করে কন্টিনিউ প্রসেসে এগিয়ে গিয়ে কেউ সাকসেসফুল হয়নি এরকম দেখাতেই পারবেন না। লেগে থাকতে হবে। আজকে যে হিমালয় এভারেস্ট জয় করেছিল, তারা যদি মাঝ পথের থেকে ফিরে আসতো, এভারেস্ট জয় করতে পারতো? কোনোদিন পরিশ্রম ছাড়া সফলতা কখনো আসেনি, আসবেও না। তাই আপনারা শুরু করুন, এবং সেটার মধ্যে আপনার পক্ষে যতটা সম্ভব লেগে থাকুন, সেটাকে কন্টিনিউ করুন। দেখুন আপনার জীবন আজকে যেখানে আছে, 1 বছর পরে দেখবেন অনেক পরিবর্তন হয়ে গেছে, হবেই হবে। কেন? ঠাকুরমা স্বামীজির এই ভাবের মধ্যে, ভাবাদর্শের মধ্যে শক্তি নিহিত আছে। এগুলো মুখের কথা নয়, এগুলো শক্তি নিহিত থাকার কথা। এই শক্তিগুলোই আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়। তাই জানবেন ঠাকুরমা স্বামীজির যে আদর্শ, সেই আদর্শগুলো এক একটা শক্তি। এই ত্রিশক্তি যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, জানবেন আমাদের জীবন ক্রমাগত উন্নত হবেই হবে।
আর এই উন্নত জীবনই আমাদেরকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যাবে, আর তখনই আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন